তো আমরা এলাম হচ্ছে ভাই একটু আগে নামলাম, তো তপবনের গেটটার কাছে। তো আমাদের ভাড়া একটু কম পড়লো সেই কারণে। ঠিক আছে, এরকম তো শেয়ারিংয়ে পাওয়া যাচ্ছে না এখন। মানে ওই দিক থেকে দেওঘর থেকে তপবন আসার জন্য শেয়ারিংয়ে সেরকম গাড়ি আর নেই, তো রিজার্ভেশন। তো আমরা কম সময় এলাম, তো এখান থেকে জাস্ট 1 কিলোমিটার হবে তপবনের ডিস্টেন্স। আর আমরা আগে নিলাম হচ্ছে কি আমাদের মুড়ি খাবার। ঠিক আছে, নিলাম হচ্ছে চপ পকোড়ি এইসব। তো দেখা যাক, চলো। আর ভাই রোদও ভীষণ এবার গরম করছে পুরো। ঠিক আছে, তবে এই রাস্তাটা বেশ ভালো, শান্তশিষ্ট পরিবেশ, হাঁটতে বেশ ভালো লাগছে। হ্যাঁ। তো বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম, আজ হচ্ছে কিন্তু মকরের দিন। আর মকরের দিনে আমরা ভাই এত সুন্দর জায়গায়, মানে একটু আলাদা রকম আমরা এবার ভাবছিলাম যে হ্যাঁ এরকম করা যেতে পারে। প্রতিবারে তো ভাই মানুষজন কি করে ভাই, কোনো একটা আহ, স্নানের জায়গায় যায়, হয় হয়ে গেল জয়দেব হয়ে গেল, বা তোমরা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। তো ভিড়ভাড় থেকে একটু আলাদা করে, তো আমরা ভাবছিলাম যে এবছর কী করা যায়। তো আমাদের মাথায় এলো ভাই দেওঘর তো যাই, তো এবারে যদি এই সময় যাওয়া যায় তা কেমন হয়, মানে একটু ফাঁকা ফাঁকায় ঘুরবো। ঠিক আছে, তো তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো বেশ আলাদা রকম। তো ওই আর কি, সেই জন্য আমরা এই ভিড়ভাড় থেকে একটু আলাদা রকমভাবে ঘুরছি এইবারে, জাস্ট আলাদাই লাগছে। তো চলো, মকর স্নানটা অতটা আমার আমার কাছে অন্তত ইম্পর্ট্যান্ট না। ঠিক আছে, যারা মকর স্নানটা যাদের কাছে ইম্পর্ট্যান্ট তারা তো ভাই অবশ্যই যেসব জায়গায় স্নান হয় বুঝতে পারছো তোমরা। যেমন আমাদের হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের তোমার পাণ্ডবেশ্বরে হয়ে গেল, তারপর মেজিয়া আছে, তারপর আছে ডিসেরগড় আছে, বক্রেশ্বর আছে, আর আছে হচ্ছে জয়দেব, ভাই ফেমাস জয়দেবের মেলা। তো এই আর কি যেটা তোমাদের বলছিলাম ভাই, সামনে দেখো আমরা আমরা গল্প করতে করতে চলে এলাম কোথায়, একদম তপবনের সামনে ভাই। আমরা এবারে পাহাড়ে উঠবো, দেখা যাক ওঠার জায়গা কোন দিকে। তো অনেক ছোটোতে এসেছি তো তপবন পাহাড়টা, তো বুঝতে পারছি না যে কোন দিক থেকে, মানে মাথাতে সেইভাবে আইডিয়াটা আসছে না যে কোন দিক থেকে উঠবো। তো দেখা যাক, চলো যাই।